সো আমাদের তারপরের প্রবলেমটার নাম হচ্ছে ম্যাক্সিমাম ডেপথ অফ বাইনারি ট্রি। এটার প্রবলেম স্টেটমেন্টটা একটু পড়ে নেই। গিভেন দ্য রুট অফ এ বাইনারি ট্রি, রিটার্ন ইটস ম্যাক্সিমাম ডেপথ। সো আমাদেরকে একটা রুট দেওয়া থাকবে এবং সেটার ম্যাক্সিমাম ডেপথটাকে বের করতে হবে। নিচে আমাদেরকে ম্যাক্সিমাম ডেপথের ডেফিনেশনটাও দেওয়া আছে। এ বাইনারি ট্রি's ম্যাক্সিমাম ডেপথ ইজ দ্য নাম্বার অফ নোডস along the longest path from root node down to the farthest leaf node. সো আমাদের ম্যাক্সিমাম ডেপথটা হবে কি, একেবারে রুট থেকে শুরু করে একেবারে শেষের যে লিফ নোড আছে সেই লিফ নোড পর্যন্ত কতগুলো নোড আছে সবগুলা। অলরাইট, সো আমাদের এখানে কতগুলো নোড আছে? 1 2 3, তিনটা নোড আছে, তাহলে আমাদের ম্যাক্সিমাম ডেপথ হবে 3। আমরা সাথে সাথে 15ও ধরতে পারি, কিন্তু 15 যদি আমরা ধরি তাহলে আমরা সেম পরিমাণই নোড পাবো। তার মানে আমাদের ম্যাক্সিমাম ডেপথ হবে 3। অলরাইট, তো এটা কিভাবে এখন সলভ করা যায় সেটা আমাদেরকে ভাবতে হবে। আমি এখানে জাস্ট সিম্পল একটা বাইনারি ট্রি নিয়ে নিছি, এটা দিয়ে আমি আপনাদেরকে এই এক্সাম্পলটা দেওয়ার চেষ্টা করব। এই বাইনারি ট্রিতে আমরা রুট থেকে নিয়ে একেবারে শেষ লিফ নোড পর্যন্ত, যেটা হচ্ছে আমাদের এখানে এফ এবং জি, সেই পর্যন্ত সর্বোচ্চ নোডের সংখ্যা গুনবো। সো 1 2 3 4, আমরা 4 পাইলাম, তার মানে আমাদের ম্যাক্সিমাম ডেপথ হবে 4। এখন যদি এফ এর সাথে এখানে আরেকটা নোড থাকতো, যেমন এইচ অথবা আই, আমি এখানে আই নামে একটা নোড দিয়ে দিলাম, তাহলে আমাদের ম্যাক্সিমাম ডেপথ হইতো 1 2 3 4 এন্ড দেন 5। সো আমাদের ম্যাক্সিমাম ডেপথ হয়ে যেত 5, এন্ড আমি একটু আগে 6 লিখছিলাম, সরি অ্যাবাউট দ্যাট। তো আমরা দেখতে পারতেছি যে আমাদের এই বাইনারি ট্রি এর ম্যাক্সিমাম ডেপথ নির্ভর করে আমাদের লিফ নোডটা কোথায় আছে সেটার উপর। এখন যদি আমি আপনাদেরকে কোয়েশ্চেন করি, বাইনারি ট্রিতে আর কি আছে যেটা লিফ নোডের উপরে নির্ভর করে, কি এমন ভ্যালু অথবা টার্মিনোলজি আছে? জাস্ট একটু মাথা খাটান, এন্ড আমি এখনই উত্তরটা বলে দিতেছি। সেটা হচ্ছে হাইট, HEIGHT। সো হাইটের ডেফিনেশনটা যদি আপনারা না জেনে থাকেন তাহলে আমি বলে দিতেছি, এবং আপনারা যদি বাইনারি ট্রি এর ব্যাপারে একেবারে ফুললি ধারণা পাইতে চান, আমার দুইটা ভিডিও আছে, একটু নিচে স্ক্রল করলেই আমার ভিডিওগুলো পাওয়া যাবেন। বাইনারি ট্রি এর দুইটা পার্ট আছে, দেখে নেন। সেখানে আমি বাইনারি ট্রিতে যত বেসিক জিনিসপাতি আছে সবকিছু নিয়ে পেঁচাল পারছি, সেটা দেখে আসলে আপনারা এই ভিডিওগুলো আরো ভালোভাবে বুঝতে পারবেন আমার কাছে মনে হয়। সো হাইটটা হচ্ছে আমাদের বাইনারি ট্রিতে যে কোনো নোডের উচ্চতা এবং সেই নোডের সাথে লিফ নোডের ভেতরে কতগুলো এজ আছে সেটার পরিমাণ। সো আমি যদি বলি সি এর হাইট কত, আমরা এখানে সি নোডের হাইটটাকে দেখতে চাইতেছি, তাহলে আমাদেরকে বের করতে হবে এটা থেকে সবচেয়ে নিচের যে লিফ নোড আছে সেটাকে। সো সবচেয়ে নিচের লিফ নোড কোনটা? আই, এবং আই এর সাথে আমাদের সি এর মধ্যবর্তী যতগুলো এজ, মানে এই তীর চিহ্নগুলা, সেগুলা হবে আমাদের সি এর হাইট। তার মানে সি এর সাথে কতগুলো তীর চিহ্ন আছে আই পর্যন্ত যেতে গেলে? 1 2 3, তার মানে আমার সি এর হাইট হবে 3। সো আমি আপনাদেরকে কেন হাইট বুঝাইলাম? আমাদের তো কাজ হচ্ছে ডেপথ বের করা। হাইট কেন বুঝাইলাম আপনাদেরকে? জাস্ট যদি একটু সুন্দরভাবে একটু বুঝার চেষ্টা করেন জিনিসটা, যে আমরা শুরু থেকে একেবারে নিচের যে ফারদেস্ট নোডটা আছে অথবা লিফ নোডটা আছে সেটার মধ্যবর্তী নোডের সংখ্যাকে বের করতেছি রুট থেকে। আমরা যদি নোডের সংখ্যা বের না করে এজের সংখ্যা বের করি তাহলেই আমরা কিন্তু হাইটটাকে পাওয়া যেতেছি। কিসের হাইট পাইতেছি? আমাদের রুট নোডের হাইটটাকে পাইতেছি। সো আমরা যেহেতু আগে থেকে জানি যে কিভাবে একটা নোডের হাইটকে আমরা বের করব, আমরা যদি নর্মালি সেই হাইটের অ্যালগোরিদমটা ইউজ করি শুধুমাত্র রুট নোডের ক্ষেত্রে, তাহলেই কিন্তু আমরা আমাদের ডেপথের সাথে এটার একটা সম্পর্ক করতে পারি। কেমন সম্পর্ক? আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন যে একটা নোডের সাথে আরেকটা নোডকে কানেক্ট করতে গেলে আমাদের কয়টা এজ লাগে? একটা এজ লাগে। তার মানে আমরা যদি দুইটা নোডকে কানেক্ট করতে চাই একটা এজ লাগবে, তিনটা নোডকে কানেক্ট করতে চাই তাহলে আমাদের কাছে দুইটা এজ লাগবে, আর যদি আমরা চারটাকে করতে চাই তাহলে আমাদেরকে তিনটা এজ ইউজ করতে হবে। সো আমি এখানে জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আঁকলাম যে আমরা আসলে এজ এবং ডেপথকে একইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। সো দুইটা নোড অথবা মাল্টিপল নোডের ভেতরে এজ লাগবে সেই মাল্টিপল নোড -1। সো আমরা যদি এজটা বের করে এজের সাথে +1 করে দিই তাহলেই কিন্তু আমরা রুট নোডের ডেপথটাকে পেয়ে যেতেছি। সো আমরা কি করতে পারি? আমরা হাইটটাকে বের করতে পারি রুট নোডের, এবং সেই রুট নোডের হাইটের সাথে জাস্ট +1 করে দিলে আমরা আমাদের ম্যাক্সিমাম ডেপথটাকে
পাওয়া যাব, কাজ শেষ, আমাদের প্রবলেম সলভড এবং এটা ইমপ্লিমেন্টও করতে পারবো। আমি এত সিম্পল ভাবে বললাম কারণ হচ্ছে এই যে এর আগের দুইটা প্রবলেমে আমরা সেম কনসেপ্টটাকে ইউজ করছি। সো আমি এখানে জাস্ট আপনাদেরকে টার্মিনোলজি অনুযায়ী এক্সপ্লেইন করার চেষ্টা করব যে আমরা কিভাবে হাইটকে বের করি একটা বাইনারি ট্রি এর, এন্ড দেন আমরা ইমপ্লিমেন্টেশনে চলে যাব। যেহেতু আমাদেরকে জাস্ট হাইটটাকে বের করতে হবে সেহেতু আমরা সেটাই শিখব। সো হাইট বের করার জন্য আমরা পোস্ট অর্ডার ট্রাভার্সাল ইউজ করি। পোস্ট অর্ডার যদি না বুঝে থাকেন অ্যাগেন ভিডিওটা দেখে আসেন, অথবা আগের দুইটা প্রবলেমের সলভ দেখে ফেললে আপনারা এটাও সলভ করতে পারবেন। আমি তাও বলবো পোস্ট অর্ডার ট্রাভার্সাল কি। পোস্ট অর্ডার ট্রাভার্সাল হচ্ছে লেফট রাইট রুট। সো আমরা সবার প্রথমে সর্ব বামে যাব, তারপর আমরা সেটার সাথে যে করসপন্ডেন্ট রাইট আছে সেটাতে যাব, অ্যান্ড দেন সেই সাবট্রি এর রুটে যাব। এটাই হচ্ছে পোস্ট অর্ডার। এবং এটার সাথে আমাদের এই হাইট বের করার সম্পর্কটা সেটাও একটু বোঝানোর চেষ্টা করব। আমি এখানে জাস্ট সিম্পল আরেকটা এজকে নিয়ে নিব, বি এর সাথে আমি এখানে আই কে দিয়ে দিলাম, আমাদের এখানে নতুন একটা নোড হয়ে গেছে। সো আমরা সবার প্রথমে লেফটে যাব। আমরা রুট নোড থেকে আমাদের জার্নি শুরু করলাম, আমরা লেফটে আসলাম। লেফটে এসে দেখলাম যে এটা একটা সাবট্রি এর অংশ, তার মানে আমাকে আবারও লেফটে যাইতে হবে এবং আমরা ফাইনালি এইচে চলে আসলাম। এন্ড দেন আমাদেরকে চেক করতে হবে এইচ এর সাথে আরো কোনো সাবট্রি আছে কিনা। এইচ এর সাথে সাবট্রি খুঁজতে গেলাম, নাই, তার মানে আমরা এইচেই ফেরত চলে আসবো। সাথে সাথে আমরা এখানেও চেক করব যে ডানে কিছু আছে কিনা, ডানেও নাই, তার মানে আমরা এইচে চলে আসলাম। আমাদের এইচ এর যে ভ্যালুটা সেটা আমরা রাখতেছি, এবং যেহেতু এইচ এর সাথে কোনো কিছু নাই তার মানে আমরা জানি এইচ এর হাইট হচ্ছে 0, যেহেতু এটা একটা লিফ নোড। আমাদের এই পর্যন্ত কাজ শেষ। এখন আমরা এইচ থেকে যদি সরাসরি বিতে আসি, আমরা বলতে পারবো না যে বি এর হাইট কত, কারণ আমাদেরকে দেখতে হবে বি এর সাথে রিলেটেড ফারদেস্ট লিফ নোড কত। এখানে একটা নোড হইতে পারে, এখানে একটা নোড হইতে পারে। সো এইচ কিন্তু আসলে বি থেকে ফারদেস্ট না, আমাদেরকে দেখতে হবে আই এর হাইটটা কত। এই কারণে আমরা লেফট থেকে রুটে না গিয়ে লেফট থেকে রাইটে চলে যাব। সো আমি সবকিছুকে একটু সিম্পল করে দিই, অনেক উল্টাপাল্টা জিনিসপাতি লেখা হয়ে গেছে, জাস্ট সিম্পল বুঝার জন্য। তো আমরা লেফট ভ্যালুটা বের করার পর লেফটে আমরা জানি যে এটার হাইট হচ্ছে 0, অ্যান্ড দেন আমরা আয়ে চলে আসলাম। আয়ে দেখবো যে এটার হাইটও হচ্ছে 0, কারণ দুইটাই লিফ নোড। অ্যান্ড দেন আমরা বি এর হাইটটাকে বের করতে পারি। সো বি এর হাইটটা হবে কি, আমি আগেই বলছিলাম যে ফারদেস্ট হইতে হবে। ফারদেস্ট মানে ম্যাক্সিমাম, তার মানে লেফট এবং রাইটের ম্যাক্সিমাম ভ্যালুটা বের করলেই কিন্তু আমাদের হয়ে যেতেছে। সো ম্যাক্সিমাম অফ লেফট কমা রাইট। সো ম্যাক্সিমাম কত এখান থেকে 0 0, আমরা +1 করে দিলেই আমরা এখান থেকে বি এর হাইটটা পেয়ে যাবো, যেটা হবে 1। সেম ওয়েতে আমরা এখন আমাদের রুটের হাইটটাকে বের করতে পারি, কিন্তু রুটের হাইটটা যে বের করব আমাদেরকে অ্যাগেন ডেপথ দেখতে হবে এবং ম্যাক্সিমামটা বের করতে হবে। আমরা কি সিতে গেছি না যাইনি। অ্যান্ড এই কারণেই আবারও আমি বলতেছি যে এই কারণেই যেহেতু আমরা রুটে সরাসরি ফিরতে পারবো না, এই কারণে আমরা লেফট রাইট চেক করতেছি, এবং লেফট থেকে রাইটে আসার সাথে সাথে আমরা দেখব যে সি একটা সাবট্রি এর অংশ। সো আমরা সি এর লেফটে চলে যাব, তার মানে ডি এর হাইট কত 0। এখন যদি আমাকে আবার সিতে ফেরত আসতে হয়, আমি কি আসতে পারবো না, কারণ সি এর রাইটের যে ডেপথ সেটা আমরা এখনো পাই নাই। সি এর রাইটে আসলাম, রাইটে এসে দেখলাম এটাও একটা সাবট্রি এর অংশ, তার মানে এই সাবট্রির লেফটে আমি আবারও চলে যাব। সো লেফটে এসে আমরা এটার হাইট পাইলাম 0 এবং এটার হাইট পাইলাম 0। দুইটার ভেতরে ম্যাক্সিমাম কত 0, 0 + 1, ই এর হাইট হবে 1। সো ডি এবং ই পেয়ে গেছি, এই দুইটার ম্যাক্সিমাম কত 1, 1 এর সাথে 1 যোগ করলে সি এর হাইট পেয়ে যাবো আমরা 2। অ্যান্ড দেন আমরা বি এবং সি এর ভেতরে ম্যাক্সিমাম ভ্যালুটাকে এ এর হাইট ধরতে পারি। সো ম্যাক্সিমাম ভ্যালুর সাথে +1 করতে হবে, আমি জাস্ট বলতে ভুলে যাই। সো বি এবং সি এর ভেতরে ম্যাক্সিমাম হচ্ছে 2, অ্যান্ড দেন ফাইনালি আমরা 2 + 1 করলে আমরা পাবো এ এর হাইটটাকে। সো এর হাইট হয়ে যেতেছে 3, অ্যান্ড দেন আমরা যেহেতু হাইটটাকে বের করে ফেলছি, এটার সাথে যদি +1 করে দিই আমরা আমাদের ম্যাক্সিমাম ডেপথটাকেও পেয়ে যেতেছি। আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন, অ্যান্ড কিভাবে আমরা আসলে একটা নোডের হাইটকে বের করি বাইনারি ট্রিতে সেটাও আপনারা বুঝতে পারছেন। এখন আমরা যে এই 3 + 1 করব, আমরা কি ভ্যালুগুলোকে বাইরে কখনো পাবো? আমরা তো রিকারশন ইউজ করব, ভ্যালুগুলো বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় চেঞ্জ হবে, এত দরকার নেই, তাই না? আমরা একটু ক্লেভার ভাবে এটাকে ইউজ করার চেষ্টা করব। জাস্ট আমরা লিফ নোডের ভ্যালুগুলো 0 ধরার বদলে 1 ধরে নিব। তো প্রত্যেকটা লিফ নোডে কত থাকবে 1 1 1 1 1, জাস্ট শেষ, আর কিছু না। সো আমরা লিফ নোড থেকে যখন রুট নোডে আসবো তখন দুইটা কম্পেয়ার করব, ম্যাক্সিমাম কত 1 1 এর ম্যাক্সিমাম হচ্ছে 1, 1 + 1 = 2। দেন আমরা ডি তে আসলাম, ইতে এসে দেখলাম যে এখানেও একটা সাবট্রি, এফ জি এর ভেতরে বড় কোনটা
fg এর ভেতরে বড় হচ্ছে 1, তার মানে 1 + 1 = 2, 2 এবং 1 এর ভেতরে ম্যাক্সিমাম হচ্ছে 2, 2 + 1 = 3 এবং 2 এবং 3 এর ভেতরে ম্যাক্সিমাম হচ্ছে 3, তার মানে 3 + 1 = 4। সো আমরা এক হাইট বের করার মাধ্যমেই আসলে ফুল ম্যাক্সিমাম ডেপথটাকে বের করে ফেললাম। সো ডেপথ বের করার বদলে যদি হাইট বের করি তাহলেই আমরা আমাদের এই ফুল সলিউশনটা করতে পারি। জাস্ট এটাকে এখন আমি একটু দ্রুত ইমপ্লিমেন্ট করে ফেলবো এবং ডিসক্রিপশনে সলিউশন স্টেপসগুলো দেওয়া থাকবে। যেহেতু আমরা রিকারশন ইউজ করব, সলিউশন স্টেপসগুলো হয়তো অত উপকারে আসবে না, বাট আপনারা ট্রাই করতে পারেন নিজেদের ল্যাঙ্গুয়েজে। কিন্তু আমি বলবো আপনারা সলিউশন পর্যন্ত থাকেন, সলিউশনটা দেখে নিলে আপনারা সেটাকে নিজেদের ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করতে পারবেন, আমি আশা করতেছি। তো সব ভিডিওর মতো আমি এই ভিডিওতেও জাস্ট কপি করে পেস্ট করে দিয়েছি লিড কোড থেকে। এখন আমি আমার হাইট বের করার ফাংশনটাকে লিখতে পারি। সো ডিফাইন, আমি পোস্ট অর্ডার ফাংশনটাকে এখানে লিখবো। পোস্ট অর্ডারের ভেতরে আমি আমার নোটটাকে পাঠিয়ে দিব, যেটা ছোট হাতের হবে। তো নোটটাকে আমি এখান থেকে পাঠিয়ে দিলাম এন্ড দেন আমার প্রথম কাজ হবে চেক করা নোডে কোনো ভ্যালু আছে কিনা। তো ইফ নোড ইজ নান, তার মানে নোডে কোনো ভ্যালু নাই। যদি না থাকে তাহলে আমরা জানি লিফ নোডে আছি এবং আমি রিটার্ন করে দিতে পারি 0কে আমি রিটার্ন করে দিলাম কারণ আমি লিফ নোডে আছি। কিন্তু আমাকে প্রত্যেকবার চেক করতে হবে যে লেফট এবং রাইটের ভ্যালুটার ম্যাক্সিমাম কত, এবং আমি সেই ম্যাক্সিমাম ভ্যালুটার সাথে +1 করে দিব। যেহেতু আমরা ডেপথটাকে বের করতেছি, জাস্ট +1 করে দিলেই হয়ে যাবে। সো আমি আবারও রিকারশন ইউজ করব এবং পোস্ট অর্ডারের মাধ্যমে আমি এখানে আমার নোটটাকে পাঠিয়ে দিব। সো নোড ডট লেফট ভ্যালুটাকে আমি এখানে পাঠিয়ে দিলাম। দেন আমি রাইট লিখবো এবং রাইটের ভেতরে পোস্ট অর্ডার ফাংশনটাকে আবার কল করব এবং এটার ভেতরে আমি নোট ডট রাইটটাকেও পাঠিয়ে দিব। আমার কাজ শেষ। অ্যান্ড দেন ফাইনালি আমি লেফট এবং রাইট +1টাকে করে দিব। সো 1 প্লাস ম্যাক্সিমাম অফ লেফট কমা রাইট ভ্যালু। সো আমার ম্যাক্সিমাম লেফট এবং রাইটটা বের হইতেছে। যেহেতু আমরা লিফ নোট থেকে দুইটা থেকে লেফট এবং রাইট থেকে আমরা পাবো 0 এবং 0, অ্যান্ড দেন 0 0 ম্যাক্সিমাম করলে আসলে আমরা 0ই রিটার্ন করতেছি। সো 0 যেহেতু রিটার্ন করতেছি, আমাদেরকে অলওয়েজ মাথায় রাখতে হবে কি আমাদের নোট সংখ্যা বের করতে হবে। সো আমরা +1 করে দিতেছি জাস্ট হাইটটার সাথে 1 যোগ করে, তার মানে আমরা ডেপথটাকে বের করতেছি। সো আমাদের ডেপথটা ফাইনালি রিটার্ন হবে। আমি হাইট নামক একটা ভ্যারিয়েবল নিয়ে নিব এবং এটার ভেতরে পোস্ট অর্ডার ফাংশনটাকে কল করে দিব এবং যার ভেতরে আমি রুটটাকে পাস করে দিব। সো রুটটাকে পাস করে দিলাম, পুরোপুরি হাইটটা বের হবে এবং সাথে সাথে +1 যোগ হয়ে আমাদের হাইটের ভেতরে স্টোর হয়ে যাবে। অ্যান্ড দেন আমরা ফাইনালি রিটার্ন করে দিতে পারি হাইট ভ্যারিয়েবলটাকে। তো হাইট ভ্যারিয়েবলটাকে আমরা রিটার্ন করে দিলাম। এখান থেকে আমি কপি করে নিব এবং পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর রান করে দেখব এবং রান করলে হয়ে যায় অ্যাকসেপ্টেড হয়েছে। একটু সাবমিট করে দেখি সবকিছু ঠিকঠাক আছে কিনা। প্লিজ সব ঠিকঠাক থাকিস। এন্ড অ্যাকসেপ্টেডও হয়ে গেছে খুব সম্ভবত। অ্যাকসেপ্ট হয়ে গেছে। মেমোরির দিক থেকে খুবই ভালো, কিন্তু রান টাইমের দিক থেকে খুবই বাজে, একেবারে শেষ দিকের হয়েছে। আমি যদি আরেকবার সাবমিট করে দেখি, এত স্লো হওয়ারও কথা না, বিকজ ইটস দ্য সেম টেকনিক ওভার এন্ড ওভার অ্যাগেন। এন্ড দেখতে পারতেছি যে এখন একটু ফাস্টার হয়েছে। সো মাঝে মধ্যে এরকম হয় যে রান টাইমের কারণে একটু স্লো হইতে পারে, বিভিন্ন সময় বিভিন্নভাবে চলে, তো এই কারণে। যাই হোক, আশা করি আপনারা এই প্রবলেমটা বুঝতে পারছেন। এন্ড দেন আমরা আমাদের এখানে একটু টিক চিহ্ন দিয়ে দিতে পারি এবং আমার মনে হয় আমরা ফাইনালি 40টা প্রবলেম সলভ করে ফেলছি। মাইল ফলক টাচ করলাম, 40টা প্রবলেম সলভ হয়ে গেছে এবং বাইনারি ট্রি এর আরো 5টা প্রবলেম বাকি আছে এবং আমরা তারপরে 4টা প্রবলেম হবে মিডিয়াম প্রবলেম এবং আমরা স্টার্ট করব বাইনারি ট্রি লেভেল অর্ডার ট্রাভার্সাল দ্বারা। এটা হচ্ছে এক কথায় বিএফএস এর ইমপ্লিমেন্টেশন, বাট একটু হার্ড করে দেওয়া, আর কিছু না। সো আমরা পরবর্তীতে এই প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করব।